সকালবেলা কাজের তেমন কোনো চাপ না থাকার কারণে খাওয়া দাওয়া করে এসে রুমে ঢুকতেই যাব, তখনই হৃদয় ভাইয়ের ফোন দিয়ে বলল অনলাইনে তার প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, সে ডেলিভারি ম্যান আসছে। ওই ডেলিভারি ম্যানের কাছে গিয়ে আমাকে প্রোডাক্ট রিসিভ করতে, কারণ হৃদয় ভাই গেছে ঢাকার বাহিরে কক্সবাজার ঘুরতে। ভাই আমারে ডেলিভারি ম্যানের নাম্বার দিয়ে দিছিল, সে নাম্বারে ফোন দিলাম। ডেলিভারি ম্যান বলল পলওয়েলের সামনে আসতে। রাস্তায় অনেক জ্যাম ছিল, জ্যাম ট্যাম পেরিয়ে এখন আমি পলওয়েলের সামনে যাচ্ছি। পলওয়েলের সামনে যাই আমি যখন ডেলিভারি ম্যানকে ফোন দেই, ডেলিভারি ম্যান তখন অন্য আরেকজনকে ডেলিভারি দেওয়ার জন্য এখান থেকে চলে গেছে। আজকে হৃদয় ভাইয়ের 3টা ডেলিভারি পাওয়ার কথা ছিল, এখন যার কাছে ডেলিভারি নিতে আসছি সে হচ্ছে আরেকজন। এই ভাই আমাকে ফোন দিয়ে বলে যে একটা প্রোডাক্ট আছে, তো এখন আমি তার কাছে সেই প্রোডাক্টটা রিসিভ করার জন্য আসছি। এই ভাইয়ের কাছে মূলত একটা শার্ট অর্ডার করা ছিল, তো সেই শার্টটা নিয়ে আসছে। আমি প্রথমে এনার কাছ থেকে ওই শার্টটা ভালো করে চেক দেই খুলে, তারপরে ভাইকে নগদে পেমেন্টটা পরিশোধ করে দেই। এর পেমেন্টটা পরিশোধ করার পর আরেকজন ডেলিভারি ম্যানকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই কোথায় আছেন। সে বললো সে আরেকজনের ডেলিভারি দিতে গেছে, তো তাকে ডেলিভারি দিয়ে আসতে তার একটু সময় লাগবে। সেজন্য আমি 10 টাকার বাদাম কিনে খাইতে খাইতে বাড়ির দিকে চলে যাইতেছিলাম। এমন সময় আরো একজন ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলে ভাই হৃদয় নামে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আপনাকে রিসিভ করার জন্য হৃদয় ভাই বলছে, তো আপনার নাম্বার দিয়েছে, আপনি জলদি আসেন প্রোডাক্টটা নিয়ে যান। তো এই হচ্ছে আরো একজন ডেলিভারি ম্যান যে হৃদয় ভাইয়ের আরো একটা প্রোডাক্ট নিয়ে আসছে। তো ভাইকে বললাম, তারপর ভাই আমার প্রোডাক্টটা খুঁজে বের করে দিল। এই প্যাকেজিং এর ভিতরে মূলত 2টা গোল্ডেন কালারের ব্রেসলেট ছিল। তো ভাইয়ের কাছ থেকে ব্রেসলেট 2টা বুঝে নিয়ে আমি আবার বাসার দিকে চলে আসলাম। এখনো আরো একটা প্রোডাক্ট ডেলিভারি নিতে বাকি ছিল। এমন মুহূর্তে হৃদয় ভাই আমাকে ফোন দিয়ে বলল আমাদের ড্রাইভার জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে। জুয়েল ভাইকে ফোন দিলাম, জুয়েল ভাই বলল একজন মেকানিকের নাম্বার দিচ্ছি, ওই মেকানিকের সাথে কথা বলো। মেকানিককে ফোন দিলাম, মেকানিক বলল ভাই ক্লাস সার্ভো নষ্ট হয়ে গেছে, আপনার ক্লাস সার্ভো কিনে আনতে হবে। তো আমি এখন যাচ্ছি ক্লাস সার্ভো কেনার জন্য গাবতলী। এমন সময় আরো একজন ডেলিভারি ম্যানও চলে আসছিল। তো আমি যেহেতু ওইখানে ছিলাম না, তাই ওই কাউন্টার থেকে একজনকে ফোন দিয়ে বললাম ভাই তুমি একটু ওইখানে যাই ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করো, আর ওই ডেলিভারি প্রোডাক্টটা আমারে হচ্ছে ভিডিও কলে দেখাও, আর হচ্ছে পিকচার পাঠাই দাও। তারপরে আমার কথা মতো সে আমাকে কিছু ফটো পাঠালো, আমি দেখে বললাম ভাই ঠিক আছে। তারপর আমি গাড়ির ভিতর থেকে ডেলিভারি ম্যানকে নগদে টাকা পাঠাই দিই, আর ডেলিভারি ম্যান ওই প্রোডাক্টটা তার কাছে রেখে যায়। মূলত ওই প্রোডাক্টের ভিতরে 2টা শার্ট ছিল। অন্যদিকে গাড়ির মেকানিক যে দোকানটা রেফার করছিল, আমি সেই দোকানে চলে এসে অনেক সময় বসেছিলাম, কারণ এই দোকানে যে প্রোডাক্টটা চেনে, যে মালটা বিক্রি করতে পারবে, সে দোকানে ছিল না। দোকানে ছিল একটা ছোট ভাই যে ওই মালটা দিতে পারতেছিল না। তো তারপরে সে এসে মালটা যখন দেয় ততক্ষণে সন্ধ্যা লেগে গেছিল। আমার কাছেও হ্যান্ড ক্যাশ ছিল না, সেজন্য নগদের দোকানে গিয়ে নগদ থেকে টাকা বের করে তারপরে বিলটা পরিশোধ করলাম। প্রোডাক্টটা হাতে পেতে পেতে অনেক দেরি হয়ে গেছিল। আমাদের এই গাড়িটা আবার এখান থেকে চিটাগাং এর উদ্দেশ্যে ছেড়ে যাবে, তো সেজন্য দ্রুত প্রোডাক্টটা নিয়ে আমাকে গাড়িতে পৌঁছায় দিতে হবে। গাবতলী থেকে আব্দুল্লাহপুরের যে জ্যাম, সেটা দেখে আর বাসে যেতে মন চাইতেছিল না, তাই বাইকে উঠে বসলাম, কারণ বাইক দিয়ে চিপাচোপের ভিতর দিয়ে একটু জাম টাম পেরিয়ে জলদি চলে যাওয়া যাবে। আমিও চেষ্টা করতেছিলাম যত দ্রুত সম্ভব মালটাকে গাড়িতে পৌঁছে দেওয়ার। তারপর দেখতে দেখতে আব্দুল্লাহপুরেও চলে আসি, কিন্তু ঝামেলাটা হয়ে যায় এখানেই। মূলত আমরা যে মাঠে গাড়িগুলো রাখতাম, আজকে সেই মাঠে গাড়ি রাখে নাই। ড্রাইভারকে ফোন দিলাম, ভাই আমি তো চলে আসছি, আপনি কোথায়? ড্রাইভার বলল আমি তো রয়েছি কামারপাড়া। তখন আমি বললাম ভাই আপনি কামারপাড়া রয়েছেন, এটা আমার আগে বলবেন না? আমি তাহলে ওই দিক দিয়ে ঘুরে যেতাম, আমার আরো সময় বেঁচে যেত। তারপর আর কি, এখান থেকে আরো একটা অটো নিলাম। এখন অটো নিয়ে কামারপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। অটো নিয়ে কামারপাড়া যেখানে সবাই গাড়ি রাখে, ওই গ্যারেজের দিকে যখনই যাচ্ছিলাম, তখনই ড্রাইভার আমাকে দেখে গাড়ির লাইট দিয়ে সিগন্যাল দিতে থাকে। আমিও তখন গাড়ির সামনেই ছিলাম। তারপর গাড়িতে ঢুকে যাই, ক্লাস সার্ভোটা সবাইকে দেখাই, সবাই বলে হ্যাঁ এটাই। তারপর গাড়ির ভিতরে মেকানিকরা বসেছিল, তারা লাইট মেরে ওই জায়গাটা দেখা দেখি করতেছিল কিভাবে কি করবে। তারপর তাদের কাছে ক্লাস সার্ভোটা বুঝে দিয়ে আমি চলে আসি আবার আব্দুল্লাহপুর, কারণ আব্দুল্লাহপুর কাউন্টার থেকে আমাদের গাড়ি কক্সবাজার, চিটাগাং এবং বরগুনার দিকে যায়। তো সেই সব গাড়িগুলার ক্যাশগুলা বুঝে দিয়ে গাড়ি ছাড়তে হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।